আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো ইজার সিস্টেম নিয়ে। ইজার সিস্টেম কি? ইজার সিস্টেম হচ্ছে এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন সিস্টেম। এই সিস্টেমকে, এই নাম দ্বারা আমরা বুঝি যে এক্সস্ট গ্যাসকে পুনরায় ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে ঢুকিয়ে আবার কি রিসাইকেল করা বা পুনরায় কার্যকর করা। আচ্ছা, এই ইজার সিস্টেম দুইটা কাজ করে। প্রথমত কি করে, যে এক্সস্ট টেম্পারেচার বা কম্বাসন চেম্বারের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং নাইট্রোজেন অক্সাইড যে উৎপন্ন হয়, সেই উৎপন্ন যে ক্ষতিকারক গ্যাসটা, সেটা কি করে, উৎপাদন হতে বাধা দেয় বা প্রতিহত করে। ঠিক আছে, ইজার সিস্টেম আরো বিভিন্ন কাজ করে। এই ইজার সিস্টেমের কারণে ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু অনেক বেশি কি বেড়ে যায়, বা পারফরমেন্স যদি ইজার ভালভটা যদি না থাকে বা কোনো ইঞ্জিনে ব্যবহার করা না হয়, সেক্ষেত্রে ইজিআর সংযুক্ত ইঞ্জিনের তুলনায় যেটা ইজার সংযুক্ত নাই, সেটা কি পারফরমেন্স অবশ্যই কম হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে ইজার সিস্টেমটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য মূলত এখানে কিভাবে এটা আসলে কার্যকর হয় সেটা আমি একটু বলি। আচ্ছা, আমাদের বাতাসে বিভিন্ন প্রকার গ্যাস থাকে বা বিভিন্ন উপাদান থাকে। তারপরে কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো থাকে না, তাই না? তাহলে ইঞ্জিনে যখন সাকশন স্ট্রোক হয়, তখন এই যে সাকশন স্ট্রোকে বাতাসের সাথে এই গ্যাসগুলো না প্রবেশ করে কিনা? অবশ্যই প্রবেশ করে। তাইলে যেহেতু এই গ্যাসের মানে এই যে বাতাসের ভিতরে এই গ্যাসগুলোর উপস্থিতি আছে বা উপাদানগুলোর উপস্থিতি আছে, তাইলে এখন আমি একটু ইঞ্জিনের দিকে যাই। একটা ইঞ্জিন যখন সাধারণত 2000 থেকে 3000 বা 4000 এই আরপিএম এ চলে, তখন কি ইঞ্জিনের ভিতরে টেম্পারেচার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তখন টেম্পারেচারটা সাধারণত 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। এই 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন টেম্পারেচারটা চলে যায়, তখন এই যে কম্বাসন চেম্বারের ভিতরে একটা সমস্যা হয়। 1500 ডিগ্রি টেম্পারেচার মানে কি, কম্বাসন চেম্বারের যে তাপমাত্রা, সেটা কি বেশি হয়ে গেছে না? মানে একটা মাত্রা আছে তো, তাই না? যখন 1500-র উপরে চলে যায়, তখন এই বাতাসের ভিতরে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা যদি প্রতিনিয়ত এভাবে পরিবেশের সাথে মিশতে থাকে, তাহলে অনেক সমস্যা না? তাহলে কি মানব জীবন এবং এই যে জীবজগৎ হুমকির মুখে পড়বে, তাই না? পৃথিবীর বিভিন্ন সিস্টেম কি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তাহলে কি এটা আপনার দরকার না? আরেকটা সমস্যা হয় কি, টেম্পারেচার অতিরিক্ত যখন বৃদ্ধি হয়, যদি ওই অক্সিজেনের সাথে আমার নাইট্রোজেন বিক্রিয়া করে, সেক্ষেত্রে বিক্রিয়ায় অনেকটা অক্সিজেন চলে যাচ্ছে না? অক্সিজেনটা যদি চলে যায়, সেক্ষেত্রে জ্বালানির সাথে যখন দমন হবে, তখন তো অক্সিজেনের প্রয়োজন। তখন সেই সময় অক্সিজেনের কমতি দেখা দিবে কিনা? দিবে না? কমতি দেখা দিবে। তাহলে কি আমার জ্বালানিটা ভালোভাবে দহন হবে? অবশ্যই দহন হবে না। তাইলে অবশ্যই কি এই নাইট্রোজেন অক্সাইড উৎপন্নটাকে আমাদেরকে বাধা দিতে হবে। এখন সেজন্য কি করতে হবে? অবশ্যই আমার এই যে কম্বাসন চেম্বার, এই কম্বাসন চেম্বারের টেম্পারেচারটা কি নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ 1500 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। এর জন্য কি ব্যবস্থা করতে হবে? এই টেম্পারেচারটা মূলত কি কম রাখার জন্যই এই ইজিআর সিস্টেমটা ব্যবহার করা হয়। আচ্ছা, ইজিআর সিস্টেম মূলত কি, এই যে এক্সন গ্যাসের যে কার্বনটা কি পুনরায় কিন্তু ফেরিবলের মাধ্যমে কম্বাসন চেম্বারে প্রবেশ করানো হয়। এখন কার্বন কেন প্রবেশ করানো হয়? কার্বন প্রবেশ করানোর কারণ, কার্বন সাধারণত কি তাপমাত্রা শোষণ করে। ঠিক আছে, কার্বন তাপমাত্রা শোষণ করে। কোন আবদ্ধ অঞ্চলে যদি অনেক তাপমাত্রা থাকে, সেখানে যদি আমি কোনোভাবে কার্বনটা প্রবেশ করাতে পারি, সেখানে তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে আসবে বা টেম্পারেচার কন্ট্রোলে আসবে। যেহেতু কার্বনে এটা হয়ে যাচ্ছে, আমার এক্সস্ট গ্যাসের সাথে কার্বন আছে না, এই কার্বনটা যদি আমি এই যে কোনো মাধ্যমে এখানে ঢুকাইতে পারি বা কম্বাসন চেম্বারে ঢুকাইতে পারি, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ইজিলি কি করলাম, আমি এখানে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারবো। এখন এটা মূলত করছে কি দিয়া, এই যে ইজিআর সিস্টেম দিয়া। এই ইজিআর সিস্টেমটা কিভাবে কাজ করে এখন আমি একটু বলি। যখন ইঞ্জিনের কম্বাসন চেম্বারের টেম্পারেচার বা ইঞ্জিনের টেম্পারেচার 1500 ডিগ্রির উপরে চলে যায়, তখন টেম্পারেচার সেন্সর আছে না এবং এক্সস্ট টেম্পারেচার সেন্সর আছে। এই টেম্পারেচার সেন্সর থেকে ইস্যু তথ্য নেয়। ইস্যু তথ্য নিয়ে কি করে, যে বুঝে যে আমার ইঞ্জিনটা এখন কত টেম্পারেচারে আছে। যদি 1500 ডিগ্রি উপরে হয়, সেক্ষেত্রে কি করে, তখন সরাসরি এই যে সলিনয়েড, এটাকে বলে ভ্যাকুয়াম সলিনয়েড, এখান থেকে ইনটেক ম্যানিফোল্ডের সাথে এই যে ইজিআর ভালভের সাথে একটা ভ্যাকুয়াম লাইন কানেক্ট করা থাকে। ঠিক আছে। আচ্ছা, থাকলে পরে কি করে, এই যে ভ্যাকুয়াম লাইনটা ইস্যু খুলে দেয়, দিলে পরে ইনটেক ম্যানিফোল্ডের মাঝে ভ্যাকুয়াম হয় না, ওই ভ্যাকুয়ামের টানে
এই ভালভটা কিন্তু কাজ করে। এই ভালভের ভিতরে একটা ডায়াফ্রাম থাকে এবং এখানে একটি ভালভ থাকে। যখন ভ্যাকুয়াম টান দেয় তখন এই যে ডায়াফ্রামটা উপরে দিকে যায় এবং ভালভটা খুলে যায়। তখন কি হয়, এখান থেকে এই যে কার্বনটা কি এই লাইন হয়ে এই ইজিআর লাইন হয়ে ইনটেক ম্যানিফোল্ডের সাথে লাইন করা, এই যে এর ভিতর থেকে কার্বনটা কম্বাসন চেম্বারে চলে আসে, তাইলে আর এই দিক থেকে আসছে কি পরিষ্কার বাতাস আসছে না। এখন এই বাতাসের সাথে যদি আমি ওই যে কার্বনটা মিক্স করে দিই, তাহলে এটা কোথায় ঢুকলো, কম্বাসন চেম্বারে। তাহলে ওখানে কি তাপমাত্রাটা কন্ট্রোলে আসবে কিনা? যখন কার্বনটা ভিতরে আসবে তখন কি ওই তাপটাকে শোষণ করবে, শোষণ করে কি আবার এক্সোসিস্টেমের সাথে কি এই তাপটা কার্বনের সাথে বের হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু বলি, এই যে ভালভটা মূলত দুই ভাবে কাজ করে, ঠিক আছে। একটা কি ভ্যাকুয়াম প্রেসারের কারণে, অর্থাৎ নেগেটিভ প্রেসারের কারণে নরমালি খুলে যখন ইঞ্জিনের স্পিড বৃদ্ধি পায়। আর একটা কি ইস্যু দ্বারা নিয়ন্ত্রিত। ইস্যু কি করে, যখন আমার এই যে কার্বনটা এখানে প্রবেশ করানোর দরকার তখন কি ইস্যু সিগন্যালের মাধ্যমে এই যে সলিনয়েড বা অ্যাক্সিলারেটরটাকে খুলে দেয়, তখন কি ভ্যাকুয়ামটা এদিক থেকে কি টান দেয়, টান দিলে এই যে ভালভটা খুলে যায় এবং কার্বনটা ভিতরে প্রবেশ করে। এটা মূলত এইভাবে কাজ করে। যেহেতু এখন অ্যাডভান্স টেকনোলজি ইঞ্জিনে, সেক্ষেত্রে ইস্যুতে করাটাই বেটার। আর ইস্যু খুব পারফেক্টলি কি যে কোনো অ্যাক্সিলারেটরকে পরিচালনা করতে পারে এবং ইঞ্জিনটা কি সর্বোচ্চ পারফরমেন্সে চালাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি এখান থেকে কার্বনটা প্রবেশ করাইলাম, যেহেতু আমি টেম্পারেচারটা এখানে নিয়ন্ত্রণ করে ফেললাম। নিয়ন্ত্রণ করলে তাইলে কি আমার কি ওই যে অক্সিজেনের সাথে আর নাইট্রোজেনের সাথে কি বিক্রিয়া হতে পারছে? বিক্রিয়া হতে পারতেছে না। বিক্রিয়া যেহেতু হচ্ছে না, তাহলে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হচ্ছে না। তাহলে এখানে কি কি সুবিধা পাচ্ছি? প্রথমত নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হচ্ছে না, যার কারণে কি পরিবেশের ক্ষতি কম আসছে। তারপরে কি হচ্ছে, ইঞ্জিনের কম্বাসন চেম্বারে টেম্পারেচার সঠিক থাকছে, যার কারণে কি জ্বালানি দহনটা সঠিক হচ্ছে। আর বিক্রিয়ার কারণে যে অক্সিজেনটা বিক্রিয়াতে চলে যাচ্ছিল সেটা আর যাচ্ছে না। তাহলে কি অক্সিজেনের সাথে জ্বালানির দহনটা ভালো হচ্ছে এবং সর্বোপরি ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাই না? তাহলে এই যে ইজিআর সিস্টেমটা কিন্তু আসলে অত জটিল কিছু না, বাট সিস্টেমটা কি ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটাই কিন্তু ইঞ্জিনের হাই অ্যাক্সেলারেশন বা হাই পারফরমেন্স মোডে বা উচ্চ স্পিড মোডে বেশি কার্যকর হয়, বা ওই টাইমটার জন্য মূলত কি ইজিআর সিস্টেমটা ব্যবহার করা। তাহলে ইজিআর সিস্টেমটি একটা ইঞ্জিনের গুরুত্বপূর্ণ সিস্টেম এবং এর ভূমিকা অনেক। তাহলে আজকে আমরা এই ইজিআর সিস্টেমের কার্যক্রম এবং কিভাবে কি করে এটা বুঝলাম না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে নতুন কোন সিস্টেম নিয়ে আবার আমরা আসবো।